সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক রেপো রেট বাড়িয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সুনামধন্য সোনালী ব্যাংকও কিন্তু তাদের এফডিআর বা স্থায়ী আমানতে মুনাফার হারেও কিন্তু ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। সরকারি বেসরকারি অন্যান্য ব্যাংকের তুলনায় সরকারি সোনালী ব্যাংকের প্রবেশনের পরিমাণ অনেকটাই কিন্তু বেশি রয়েছে, যার ফলশ্রুতিতে এখানে বিনিয়োগে কিন্তু ঝুঁকিমুক্ত থাকা যায়। এই এফডিআর স্কিমে সর্বনিম্ন 10,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং এই এফডিআর স্কিমের ফিচারের আন্ডারে আপনি কিন্তু 80 থেকে 90% পর্যন্ত ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। বর্তমান সময়ে আপনি যদি সোনালী ব্যাংকের নতুন যে ইন্টারেস্ট রেটটা রয়েছে এটি লক্ষ্য করেন, তাহলে হয়তোবা দেখতে পারবেন যে 3 মাস মেয়াদির ক্ষেত্রে 7.50%, 6 মাস মেয়াদির ক্ষেত্রে 7.75%, 1 বছর বা 12 মাস মেয়াদির ক্ষেত্রে 8%, 36 মাস মেয়াদির ক্ষেত্রে 8% ইন্টারেস্ট রেট বা প্রফিট রেট ধরে দেওয়া হয়েছে। প্রতি লক্ষ টাকায় বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 1875 টাকা, 6 মাস মেয়াদিতে 3875 টাকা, 12 মাস মেয়াদিতে 8,000 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। 2 লক্ষ টাকা বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 3750, 6 মাস মেয়াদিতে 7,750, 12 মাস মেয়াদিতে 16,000 টাকা। 3 লক্ষ টাকা বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 5,625 টাকা, 6 মাস মেয়াদিতে 11,625, 12 মাস মেয়াদিতে 24,000। 4 লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 7,500, 6 মাস মেয়াদিতে 15,500, 12 মাস মেয়াদিতে 32,000। 5 লক্ষ টাকা বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 9,375, 6 মাস মেয়াদিতে 19,375, 12 মাস মেয়াদিতে 4,000। 6 লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 11,250, 6 মাস মেয়াদিতে 23,250, 12 মাস মেয়াদিতে 48,000। 7 লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 13,125, 6 মাস মেয়াদিতে 27,125, 12 মাস মেয়াদিতে পেয়ে যাবেন 56,000। 8 লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 15,000, 6 মাস মেয়াদিতে 31,000, 12 মাস মেয়াদিতে 64,000। 9 লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 16,875, 6 মাস মেয়াদিতে 34,000, 12 মাস মেয়াদিতে 72,000। 10 লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 18,750, 6 মাস মেয়াদিতে 38,750, 12 মাস মেয়াদিতে 80,000। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন আমাদের সঙ্গে। এছাড়াও এর উপর গভর্নমেন্ট 10% বা 15% টিডিএস কর্তনের পর কীরকম প্রফিট পাবেন প্রতি লাখে, চলুন সেটাও দেখে আসি। প্রতি লক্ষ বিনিয়োগে 3 মাস মেয়াদিতে 7.50% ইন্টারেস্টে 1875 হলে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে ব্যাংকে টিন সার্টিফিকেট সহ, তাহলে কিন্তু 10% সোর্স ট্যাক্স কর্তনের পর 1688 পাবেন। আর রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করলে তাহলে কিন্তু আপনার 15% সোর্স ট্যাক্স কর্তনের পর প্রতি লাখে 1594 করে পাবেন। 6 মাস মেয়াদিতে 7.75% ইন্টারেস্টে প্রতি লাখে 3,875, যার উপর 10% সোর্স ট্যাক্স কর্তনের পর 3487.50 করে পাবেন এবং 15% কর্তনের পর 6 মাস মেয়াদিতে আপনি এখান থেকে পাবেন 3293। এছাড়াও 12 মাস মেয়াদিতে সর্বোচ্চ প্রতি লাখে 8,000 পাওয়া যায় এবং এক্ষেত্রে 10% কর কর্তন করলে 7,200 এবং 15% কর কর্তন করলে 6,800। আশা করি হয়তোবা এখান থেকে আপনি বুঝতে পেরেছেন যে প্রতি লক্ষে বিনিয়োগে টিডিএস কর্তনের পর কীরকম প্রফিট পাবেন। এছাড়াও বর্তমান সময়ে ব্যাংকে আপনি যদি 10 লক্ষের বেশি বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু রিটার্ন প্রদানের প্রমাণপত্র অবশ্যই সাবমিট করতে হবে। 10 লক্ষের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট তেমন একটা করতে হয় না। তার পাশাপাশি 10 লক্ষের বেশি বিনিয়োগের ক্ষেত্রে আপনার অর্থের সোর্স কি, আপনি টাকা কই থেকে পেয়েছেন, চাকরি করে পেয়েছেন, ব্যবসা করে পেয়েছেন, কৃষিকাজ করে পেয়েছেন, না কোথায় থেকে পেয়েছেন, এটাও কিন্তু দেখাতে হয়। তো অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই গ্রাহক এবং নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহক এবং নমিনির এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি দেওয়া যাবে। আর নমিনি যদি নাবালক হয় তাহলে জন্ম নিবন্ধন দিয়ে কিন্তু করা যাবে। আর এই অ্যাকাউন্টটা করার জন্য অবশ্যই কিন্তু অ্যাকাউন্টধারীকে 18 বা 18+ হতে হবে। তবে ম্যাথ পূর্তির আগে ভাঙালে আপনাকে যে ইন্টারেস্ট রেটটা দেখানো হলো 3 মাস, 6 মাস বা 1 বছর 36 মাস মেয়াদি, এই ইন্টারেস্ট রেট কিন্তু কার্যকর হবে না।